আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। সকালের এই শুভ্রতায় যারা ছাদ বাগান করতে যাচ্ছেন তারা বুঝতে পারবেন সকালে এই সময়টা ছাদে পরিচর্যা করা কত আনন্দের, কত তৃপ্তির। আর ছাদ বাগানের এই মৌসুমে, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ফল ফুলে একেবারে ভরপুর। বাগানে দেখতেই মানে প্রশান্তি, প্রত্যেক গাছে ফুল ফল, এক অপরূপ দৃশ্য। সবুজের সমারোহ, মাঝে মাঝে বৃষ্টি, মেঘ, রোদ, এক অপূর্ব মনের ভিতরে আন্দোলিত হয়। যারা ছাদ বাগান করেন তারা এই বিষয়গুলো আসলে বোঝেন, প্রকৃতি কী জিনিস। আজকে ছাদ বাগানে দেখেন, এটা হলো মালটা এই পর্যন্ত এই গাছের বয়স 4 বছর। প্রতি বছরই ভালোই ফল আসে। এটা ড্রাগন ফল আসে কিন্তু ঝরে পড়ছে, বুঝতে পারছি না। এটা আনারসও ধরেছে, খুব চমৎকার, মিষ্টি, খুব সুস্বাদু। প্রতি বছরই এটা লাগাই খাই। আর এটা হলো সিডলেস লেবু। এই লেবুটা সারা বছরই বাগানে ধরে, ডাল কেটে দিই, প্রতি ফুল থাকে, সারা বছরই টুকটাক এরকম লেবুর ফুল থাকে, খাই, ছোট হয় বড় হয়। এটা গোলাপ। এটা এই যে মরিচ গাছও আছে, এখানে মরিচের ফুল আসতেছে, করল্লা ধরছে। এটা চিচিঙ্গা আছে, ধরছে। এটা আখ গাছ, 2বার খেয়েছি, আবার কুশি আছে, কুশিগুলো ধরছি। এটা হলো ধুন্দুলের ফুল, দেখেন কি চমৎকার ফুল। পাশে আমার সুপারি গাছ আছে, বাড়ির সাইড দিয়ে সুপারি গাছ লাগাইছিলাম, বাবার হাতে লাগানো, এগুলো বাবা নিয়ে বাবার ফল, বাবার শ্রম আমরা ছেলেরা ভোগ করছি, সন্তানরা ভোগ করি। এটা হলো পাহাড়ি আনারস, ছোট ছোট ধরে, খুব মিষ্টি, খুব স্বাদু। এটা তুলসী। আর এটা হলো বোম্বাই কিং। একটা আম প্রায় 2 কেজি 15 দিই, গতবার একটা হয়েছিল 1 কেজি 800। এবার প্রচুর ধরেছিল, কিন্তু মাঝখানে বৈশাখের ঝড়ে গাছটা, ড্রামটা উল্টে আমার আম ক্ষতি হয়ে গেছে। মাত্র এখন 4টা আম আছে এখানে। এটা হলো সবজি কলা গাছ। এখানে 3টা চারা আছে। কিছুদিন আগে কলা খেয়েছি, একটাতে এই 22টা মালা ধরেছিল, মিষ্টি, খুব সুস্বাদু। ছাদ বাগানেই প্রথম আমি কলা খেলাম। এখন এই চারা, এটা 3টা আলাদা করব, বৃষ্টি শুরু হলে আলাদা করে দিব। এটা হলো থাই আমরা। এখন আমরার সিজন নয়, তবু আমরা সারা বছরই আমরা ধরে। সিজনের সময় আমরাগুলো বড় হয়, এই যে আবার ফুল আসতেছে দেখেন। সিজনের সময় আমরাগুলো বড় হয়, আর সারা বছর এগুলো টুকটাক আমরা থাকি। এগুলো মরিচের চারা দিয়েছিলাম, প্রচুর মরিচের চারা হয়েছে, ঢ্যাঁড়সের চারা, এগুলো আস্তে আস্তে স্থানান্তর করব। এই যে তুলসী, ভরা যৌবন এসেছে তুলসীর গাছে, তার ফুল ফল পরিপূর্ণ হয়ে গেছে। এটা পেঁপে গাছ, পেঁপে ফুল এসেছে। এইটা হলো আম, এইবারই প্রথম ধরেছে এই আমটা। এখানে প্রচুর মিষ্টি হবে। এবার আমার এই সূর্য ডিমে এবার ফলন আসেনি, তবে গাছটা ভালো হচ্ছে। এটা মিষ্টি কুমড়ার ওই যে দেখেন ফুল এসেছে। এখনও মিষ্টি কুমড়া খেতে পারিনি, শুধু শাক খাওয়া হচ্ছে মিষ্টি কুমড়ার। আর এটা হলো বল সুন্দরী। এটা প্রতি বছরই আমার গাছে প্রচুর ধরে, ছোট একটা গাছ, 20-25টা প্রতি বছরই ধরে। একটা আম মাশাআল্লাহ 900 গ্রাম 800 গ্রাম এরকম হয়। এটা টমেটো গাছ, এখন যে টমেটো আছে। স্ট্রবেরি এবার ভালোই খেয়েছি। স্ট্রবেরি, এগুলো সব স্ট্রবেরির চারা।
এটা আঙুর গাছ। আঙুর গাছটা ফলন খুব ছোট হয়, খেতে পারি না, পাখি খাওয়া শেষ করে, তাও ধরে দুই একটা মাঝে মধ্যে। এটা গোলাপ। আর এই পেঁপে গাছটা মাথা ভেঙে দিয়েছিলাম, এই পর্যন্ত 6টা পেঁপে খেয়েছি। এই যে পেঁপেটা পেকে আছে, কালকে পারবো এটা, দেখা যাক। আলহামদুলিল্লাহ। বল সুন্দরী চলে গেল। এটা হলো পুদিনা পাতা, পুদিনা পাতা। এইটা হলো বটবুটি। বটবুটিটা খাচ্ছি, ভালোই, বড় বড় বটবুটি হয়। গতবার প্রচুর কালো পিঁপড়ে ছিল, এবার কালো পিঁপড়ের উপদ্রবটা কম। বটবুটি খাওয়া যায়, সারা বছরই খাওয়া যায় টুকটাক। এই স্ট্রবেরি, এটা অ্যালোভেরা। অ্যালোভেরা আসছে, করল্লা গাছ আছে, করল্লার ফুল ধরেছে, করল্লা খেয়েছি মাঝে মাঝে। দুইটা বেগুন গাছ আছে। এই যে এইটা হলো ব্যানানা, থাই, এটাও থাই জাত। এটাও প্রায় 2 কেজির মতো হবে। এখানে আসছে 5টা ধরেছিল, বর্তমান 3টা আছে। দেখা যাক। এটা বড়ই, এবার বড়ই খেতে পারিনি, বড়ই ঝড়ে সব পড়ে গিয়েছিল। তা তুলসী, বটবুটি। এইটা হলো ব্যানানা। ব্যানানাটা খুব সুস্বাদু, মিষ্টি। এবার ধরেছে, খুব বেশি ধরেনি, তবে মাশাল্লাহ যা আছে, যে কটা আছে মাশাল্লাহ ভালো। এটা হলো 12 মাসি আম। আর এটা হলো লেবু, চায়না লেবু যেটাকে বলা হয়। ওখানে একটা কলা গাছ আছে। এইটা হলো পেয়ারা গাছের মধ্যে দেখেন আমার করলা গাছ বেড়ে উঠেছে। এটা পলি পেয়ারে বলে, পলি পেয়ারার ফুল, ফলও এসেছে। করলা গাছ। এই মোটামুটি ছাদ বাগান আমার। ছাদ বাগানে এখানে গতবার মেহেদি গাছটা কেটে দিয়েছি, নতুন কুশি যাচ্ছে। এটা তুলসী। এটা হলো পান, সিলেট থেকে পান এনেছিলাম আজ থেকে 10 বছর, এখনও পান আছে। সিরাজগঞ্জ, বগুড়া 2 জায়গায় পান আছে। দেখা। আর সর্বশেষ সেটা হলো মুরগি। এবার খাঁচা করেছি, আগে ঘরে ছিল, এবার খাঁচাতে করেছি। মুরগিগুলা 1.5 মাস বয়স, মাশাআল্লাহ ভালো আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।